হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আদিস মম ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা আম্মা নাস্তা বানিয়ে নিচ্ছে। এখানে আম্মা আজকে রুটি বানাচ্ছে। রুটি পরোটা দুইটাই বানানো হোক, যার যেটা ভালো লাগে ওইটাই খায়। আর এখানে আমার আম্মা সেদ্ধ রুটিটা পছন্দ করে না, বা আমাদের বাসায় কেউ সেদ্ধ রুটি খায় না। তো এখানে আম্মা আটার সাথে ফুটন্ত গরম পানি মিশিয়ে আটাটা করে। তো এই আটা দিয়ে রুটি পরোটা দুইটাই করা যায়। আর এই রুটিটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। সিদ্ধ রুটি তো বানিয়ে রাখলে মানে কেমন একটা নরম হয়ে যায়। তো এই রুটিটা যে গরম যখন গরম ঘুম থেকে সবসময় উঠে খেতে তখনই হয়, বানিয়ে আর এটা দেওয়া হয়। ঠান্ডা হয়ে এখানে গেলে আমি শক্ত হয়ে যায়। আদিলের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। ও তো খেতে অনেক বেশি সময় লাগে, আর রুটিটা শক্ত হয়ে যাবে ওর। এই জন্য ওকে প্রতিদিনে পরোটা বানিয়ে দিই, আর আমি রুটি খাই। এখন আমি চেষ্টা করি পরোটাটা কম খাওয়ার জন্য। এই তো রুটি বানিয়ে নিয়েছি, আর এখানে মাংস নিয়ে নিচ্ছি। আজকে মাংস দিয়ে রুটি খাওয়া হবে। তো এই যে নাস্তা করে নিয়ে তারপরে এখানে চলে আসলাম। আমার মেজো বোন এখানে কেক বানাচ্ছে। ওর বাসুরের মেয়ের বিয়ে, তো ওর জন্য হলুদের কেক বানাচ্ছে। অনেক বড় কেক বানাচ্ছে এটা, আর এটা ছিল প্রায় 5 থেকে 6 পাউন্ডের কেক হবে। মাশাআল্লাহ, কেকটা এত সুন্দর হয়েছিল। ও শ্বশুরবাড়ির সবাই তো দেখে অবাক হয়ে গিয়েছে, এত সুন্দর কেক বানিয়েছে। তারপর টেস্টটা অনেক মজা ছিল, যেহেতু বাসার কেক। তো তারপর দোকানের কেক থেকে তো এই কেকগুলো অনেক বেশি টেস্টি হয়। তো একটু একটু করে কাজ করছিল, যেহেতু ছোট বাচ্চা আছে, একটানা কাজ করা যায় না, রেখে রেখে কাজ করতে হয়। আর এখানে একটা কার কেকও বানাচ্ছে। কনের যে বাগিনা হয়, ওই বাবুটার এবছর 2 বছর হবে। প্রথম বছর ওনাকে অসুস্থ ছিল, হসপিটালে ছিল। তো বলছিল চাচি ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসেন, আর এটা ছিল রেল ভেলভেটের কেক। তো ওটা বানাচ্ছে। তারপর এখানে বাসার জন্য একটা বানিয়ে দিয়েছে। ও বলল যে এখানে আবতাহি, আবিহা, আদিল আছে, ওদেরকে রেখে আমি কিভাবে কেকগুলো নিয়ে যাব, ওদের জন্য একটা বানিয়ে দিই। তো ও বানিয়ে দিয়েছে, কিন্তু ডেকোরেশনটা আমি করেছি, যেহেতু ও ছোট বাবু আছে, এতগুলো কাজ করা সম্ভব না। বললো যে এটা তুই ডেকোরেশন করে নে। তারপরে আমি ডেকোরেশন করেছি। এটা আমি চপিং বোর্ডে বসিয়ে দিয়েছি, যেহেতু এখানে বোর্ড নেই। তো বাসায় খাবে, আর এত বোর্ডের দরকারও ছিল না। তো এটা আমি করেছি। আর কার কেকগুলো দেখতে ছোট হয়, দেখতে এত কিউট লাগে। আর এই তো ওর কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে কেকটা। এটা ছিল একটা শাড়ি কেকের থিম। আর এখানে উপরে দিয়েছে পান পাতা, তারপরে মিষ্টি ডালা দিয়েছে, আর শিউলি ফুল দিয়েছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, এত সুন্দর হয়েছে কেকটা। শ্বশুরবাড়ির সবাই পাগল হয়ে গিয়েছে, এত সুন্দর কেক বানিয়েছে। শাড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু মাঝখানে গোলাপ বসাবে। তো ওটা ওখানে নিয়ে দিবে, এখন করবে না এটা, যেহেতু নেওয়ার সময় একটু যদি নষ্ট হয়ে যায় এর জন্য। এই তো দেখতে খুব সুন্দর লাগছিল। শিউলি ফুলগুলো মনে হচ্ছে যে জীবন্ত ফুটে আছে। আর এখানে কার কেকটাও রেডি হয়ে গিয়েছে। কার কেকটা অনেক সুন্দর হয়েছে। আর বাবুর 2 বছর, এর জন্য উপরে দই বসিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কেকটা। কার কেকগুলো এমনিতে অনেক কিউট হয়। ও আগের দিন রাতে সারা রাত বসে বসে কাজ করেছে, যেহেতু ফন্ডেন্টের কাজ ছিল, আর ফন্ডেন্টের কাজগুলো তো করতে বেশি সময় লাগে। এই তো ও সব কিছু কমপ্লিট করে চলে গিয়েছে শ্বশুর বাড়িতে। আর ওর বাসন আমাদের সবাইকে ইনভাইট করেছিল যাওয়ার জন্য। তো পরে আমরা যাচ্ছি পরের দিন। তো এখানে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি। আর ও শ্বশুরবাড়িতে সুবর্ণচরে, অনেকেই হয়তো চেনেন যারা নোয়াখালীতে থাকেন। তো এখানে আমরা সিএনজি করে যাচ্ছি। আর সিএনজি এখন যেহেতু অনেক শীত পড়েছে নোয়াখালীতে, বা সারা দেশে শীত পড়েছে, তো আরও সিএনজির বাতাস তো খুব মারাত্মক বাতাস হয়, বাচ্চাদের জন্য খুবই খারাপ। তো ভালো করে ওদেরকে সোয়েটারে, তারপর শাল দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি, যাতে কোনো ঠান্ডা না লাগে। তারপর আবিহা বুড়ি ঠান্ডা লেগে গিয়েছে, হালকা কাশছিল, নাকের পানি যাচ্ছে। এই দিকে রাস্তাগুলো খুব সুন্দর, আর কোনো যানজট নেই, একদম ক্লিয়ার থাকে। আর বাড়িঘর অন্যান্য জায়গা থেকে তুলনায় অনেক কম এখানে। এই তো আমরা পৌঁছে গিয়েছি। বিয়ে বাড়ির গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। গেট থেকে ভিডিও করতে পারিনি, যেহেতু বিয়ে বাড়ি, অনেকগুলো মানুষ আছে ওইখানে, নিজের কাছে খুব খারাপ লাগে। তো ঢুকতে ঢুকতে একটু ভিডিও করলাম। এই তো আমরা পৌঁছে গিয়েছি ওনাদের ঘরের সামনেই, একদম এখানে। তো ভিতর আর খুব একটা ভিডিও করিনি, যেহেতু অনেক মানুষ এখানে, ভিডিও করার কোনো অপশান নেই এখানে।
তারপর এখানে আমাদেরকে খাওয়ার সময় হয়েছে। আমরা খেতে বসে গিয়েছি এখানে। খাওয়াটা অনেক মজা হয়েছে। ওনাদের রান্নাবান্না অনেক ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করছিল রান্নার। আর এখানে আমার বোন পাশে দাঁড়িয়ে আছে। আমাদেরকে দিচ্ছিল, খাবার বেড়ে দিচ্ছে সবাইকে। এই তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ ঘরে রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপর ভাবলাম একটু হেঁটে দেখি। ওর বিয়ের সময় আসা হয়েছিল, প্রায় ৭ বছর আগে এসেছিলাম আমরা এইখানে, আর আসা হয়নি। মাঝে মধ্যে আম্মা আব্বু ২-১ বার এসেছিল, আর আসা হয়নি আমাদের। তো ভাবলাম একটু হেঁটে দেখি। আর এদিকের গ্রামগুলোতে অনেক সুন্দর হয়। অনেকে যারা নোয়াখালীর মানুষ তারা চিনবেন, এটা হচ্ছে সুবর্ণচর। তো এখানে এই যে এখানে হেঁটে একটু দেখছিলাম, আর এখানে দেখলাম যে বরের গাড়ি দাঁড়িয়ে আছে। আর সিম্পলের মধ্যে সুন্দর করে সাজিয়েছে গাড়িটা। দেখলাম যে ফুলগুলো একদম যেভাবে লাগিয়েছে ওইভাবেই আছে। অনেক জায়গায় তো দেখা যায় বর আসার সাথে সাথে ফুলগুলো সবাই নিয়ে যায়। তো বাচ্চাদেরকে গাড়ির সামনে দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুললাম, একটু ভিডিও করলাম। ওরা খুবই খুশি। বিয়েবাড়ি, ওরা তো বিয়েবাড়িকে খুব একটা বোঝে না। আদিল তো খুব মানে এক্সাইটেড এটার জন্য যে বিয়েবাড়িতে যাবে। মানে ও তো বিয়েবাড়িকে খুব একটা জান না বা দেখেনি। তারপরে একটু ঘুরে চলে আসলাম আবার বাড়িতে। আর আমরা তো চলে যাব বাসায়। এজন্য চলে আসলাম। এখানে বর কনেকে স্টেজে বসিয়ে ভিডিও করছিল, বা যে নিয়মটা আছে ওই নিয়মটা পালন করার জন্য। তারপর আমরা বাসায় চলে আসছি, যেহেতু দিন ছোট, শীতের দিন, বাচ্চাদেরকে নিয়ে বেশিক্ষণ থাকিনি, চলে আসলাম ঠান্ডা পড়ার আগে। আর ভিডিওটি আজকে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।